রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাত সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একত্রিত করে বলছেন, সাহাবী শুনো, আখিরাত বা হাসর বা কিয়ামত এটা হবে প্রত্যেকটা মানুষকে মারা যাওয়ার পরে আবার তার দেহের মধ্যে রূহ দেওয়া হবে, আবার তাদেরকে উঠানো হবে। এমনকি তিনি জানাচ্ছেন যে ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খাইরান ইয়ারা, প্রত্যেকটা ভালো কাজের জাররা জাররা পরিমাণ কোনো মানুষ যদি ভালো কাজ করে থাকে সেইগুলি কিয়ামতে হাসরের দিনে আখিরাতের দিনে তাকে দেখানো হবে। খারাপ কাজ কেউ যদি করে সেগুলিও ওয়ামান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা, খারাপ কাজগুলিও জাররা জাররা কোনো মানুষ যদি করে থাকে তো এটাও কিয়ামতের ময়দানে তাকে দেখানো হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাহাবী শুনো, এই হাসরে যখন উঠবে কোনো কোনো মানুষের এক একটা মানুষ এক একটা রূপ নিয়ে উঠবে, এক একটা আকৃতি নিয়ে উঠবে। কোনো কোনো মানুষ অন্ধ হয়ে উঠবে, কানা হয়ে উঠবে। আল্লাহ কোরআনে পাকের মধ্যে এই বিষয়ে জানিয়েছেন আমাদেরকে, তো মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, যে কিয়ামতে আমরা যখন মারা যাব, মানুষ মারা যাওয়ার সাথে সাথে কিন্তু হাসরে উঠে না, মারা যাবে যদি ভালো হয়, আর যদি খারাপ হয় তো ইল্লিয়িনের মধ্যে আর নাহলে সিজ্জিনের মধ্যে রাখে দেওয়া হয়। যখন কিয়ামতের সময় হবে তখন ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দিবেন সিংহায়, ওই সময় সবার শরীরের মধ্যে ইসরাফিল আলাইহিস সালাম কয়েকবার ফুঁক দিবেন। প্রথমবার দিবেন কিয়ামত হওয়ার জন্য একবার, এরপরে হচ্ছে আরেকবার শেষে ফু দিবেন। মানুষ একদম সবাই যখন মারা যাবে, পৃথিবীতে যা কিছু আছে সমস্ত মানুষ যখন মারা যাবে, আল্লাহ বলবে যে চারজন ফেরেশতা, বড় বড় ফেরেশতা, ওরা কোথায়? আমার জিবরাইল, এরা কোথায়? এদেরকেও মারো, এদেরও রূহকে নিয়ে নাও, এদেরও রূহ নিয়ে নেওয়া হবে, কবজ করা হবে। একমাত্র আল্লাহর জাত, আল্লাহর অস্তিত্ব বাকি থাকবে, বাকি সব কিছুকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো পরে আবার সবার শরীরের মধ্যে দেহের মধ্যে যেন রূহ চলে আসে, ইসরাফিল আলাইহিস সালাম আরেকবার ফু দিবেন। এভাবে কিয়ামত সংঘটিত হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান যে আল্লাহ জানিয়েছেন যে এক একটা মানুষের রূহ যখন কিয়ামতের আখিরাতের জন্য যখন উঠবে, এক একটা মানুষের রূহ এক এক ধরনের হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল বলছেন কোন কোন মানুষকে অন্ধ করে উঠানো হবে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, রাসূল তখন নিজের এই কোরআনের আয়াতটাকে পড়ে শোনাচ্ছেন কি যেই ব্যক্তিরা দুনিয়ার মধ্যে আল্লাহর আয়াত যে মানুষের কাছে পৌঁছাইছে, আল্লাহর হুকুম আল্লাহর কিতাব যে মানুষদের কাছে পৌঁছাইছে, আর আল্লাহর হুকুম আর আল্লাহর কিতাব অনুযায়ী যারা চলে নাই, এই ব্যক্তিরা কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠবে। আর যখন অন্ধ হয়ে উঠবে, এ দেখবে যে পাশের মানুষটারও চোখ আছে, যখন অনুভব করতে পারবে যে সবারই চোখ আছে কিন্তু আমার চোখ নাই কেন, যখন দেখবে যে আমার চোখ নাই, আমি তো দুনিয়াতে চোখ ছিল আমার, কিন্তু আমাকে এখন উঠানো হয়েছে চোখ ছাড়া, এখন আল্লাহকে বলবে ক্বালা ইয়া রব, এ আল্লাহ, রিমা হাসারতানি আমা, আমাকে অন্ধ কেন করছো? আমার তো দুনিয়াতে চোখ ছিল, আখিরাতে তুমি উঠাবা তো চোখ দিয়ে সবার চোখ আছে, আমার কেন চোখ নাই? তখন আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, তোমাদের কাছে কি আমার আয়াত পৌঁছে নাই? আমার আসমানি কিতাব তোমাদের কাছে পৌঁছে নাই? এর উপর আমল করো নাই কেন? মানুষ ওই আখিরাতে উঠতে হবে, আর আখিরাতে বিপদের মধ্যে মানুষ পড়বে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আখিরাত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আখিরাত সম্পর্কে সাহাবায়ে কেরামদেরকে বলেন যে কয়েকটা মানুষ কয়েক ধরনের আকৃতি নিয়ে আখিরাতের ময়দানে উঠবে, তো উবাই বিন খালফ অনেক বড় কাফির ছিল, এ আসে বলতেছে যে আখিরাতে যে আবার উঠবে, কেমনে উঠবে, তো কেমনে সম্ভব? আসে বলতেছে রাসূল, আখিরাতে যে আবার মানুষ উঠবে, একটা মানুষ মারা গেলে কেমনে উঠবে, ওর শরীরের মধ্যে আবার কিভাবে রূহ চলে আসবে, কিভাবে রক্ত মাংস আবার একত্রিত হবে? তো কবর থেকে নিজে একদম অনেক পুরাতন হাড্ডি নিয়ে আসে, নিজের হাত দিয়ে ভাঙ্গে গুঁড়া করে উড়াই দিয়ে বলছেন এটাকে আবার কে জীবিত করতে পারবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উবাই বিন খালফ শুনো, যে আল্লাহ তোমাকে এত নিখুঁতভাবে সৃষ্টি করছেন, এত সুন্দরভাবে সৃষ্টি করছেন যে তোমার কণ্ঠের সাথে আরও কারো কণ্ঠের মিল নাই, তোমার চেহারার সাথে কারো চেহারার মিল নাই, তোমার হাতের সাথে কারো হাতের মিল নাই। যে আল্লাহ তোমাকে এইভাবে সৃষ্টি করছেন, ওই আল্লাহই আবার রূহ দিয়ে সবাইকে আখিরাতের মধ্যে উঠানো হবে। আখিরাত তো দূরের কথা, আল্লাহ দুনিয়ার মধ্যেই, আমরা গত সপ্তাহে শুনছি যে দুনিয়ার মধ্যে আল্লাহ 70,000 মৃত ব্যক্তিকে আল্লাহ 8 দিন মারা যাওয়ার পরে আবার তাদেরকে জীবিত করছেন দুনিয়ার মধ্যেই। কোরআনে আসছে, কোরআনে পাকের মধ্যে
আয়াতে করিমা আল্লাহ নাজিল করে আমাদেরকে জানিয়েছেন যে হিজকিল আলাইহিসসালামের উম্মতরা ওই যখন তাদের মধ্যে যখন বিপদ আসলো, বালা মুসিবত আসলো, তো বালা মুসিবতের কারণে এক প্রান্ত থেকে ওদের ঘর বাড়ি ছাড়ে দিয়ে জঙ্গলের মধ্যে যায়, আল্লাহর কাছে সাহায্য না চায় জঙ্গলের মধ্যে যায় বসবাস করতে শুরু করলো। আর জঙ্গলে যখন বসবাস করলো, আল্লাহ এটা অপছন্দ করছেন যে আমার বান্দা আমার কাছ থেকে সাহায্য না চায়, এই বড় বালা মুসিবত আসার কারণে নিজের এলাকা ছাড়ে জঙ্গলে চলে গেছে। আল্লাহ 70,000কে মারা দিচ্ছেন। আর যখন মারা গেছে, হিজকিল আলাইহিসসালাম ওই রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে দেখতেছেন যে এতগুলি মানুষ মারা গেছে। উনি দোয়া করছেন, আল্লাহর কাছে প্রার্থনা করছেন, দোয়া করছেন, আরজ জানাইছেন যে আল্লাহ এতগুলি মানুষ তোমারই হামদ সানা করতো, তোমারই জিকির আজকার করতো, আর এরা এইভাবে মরে গেছে, এইভাবে পচে গেছে, এদের জানাজা হচ্ছে না, এদের কাফন পরানো হচ্ছে না, কাফনের কাপড় পরানো হচ্ছে না, আল্লাহ তুমি কোনো ব্যবস্থা করে দাও। তো আল্লাহ কোরআনে জানাইছেন, আলম তরা ইদাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযরুল মাউত। আল্লাহ বলেন যে রসুল আপনি তাদেরকে দেখেন নাই, আমি আল্লাহ তাদেরকে জীবিত করছি, যে তারা শত শত হাজার হাজার ছিল, আর নিজের জান বাঁচানোর জন্যে হাযরুল মাউত, নিজের জানকে বাঁচানোর জন্যে, মৃত্যু থেকে বাঁচার জন্যে নিজের ঘর বাড়ি ছেড়ে আরেক জায়গায় চলে যায়, জঙ্গলের মধ্যে চলে যায়। ফাকালা লাহুমুল্লাহু মুতু, আল্লাহ তাদেরকে মওত দিয়েছেন, সুম্মা আহইয়াহুম, আবার জীবিত করছেন। তো দুনিয়ার মধ্যেই আল্লাহ জীবিত করছেন কাফির কত 70,000কে। কেয়ামতের সময়, আখিরাতের সময় প্রত্যেকটা মানুষকে আবার উঠতে হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই কেয়ামতে যখন উঠবে মানুষ, এক একটা মানুষের এক একটা আকৃতি হবে, এক একটা মানুষের এক একটা রূপ হবে। কোনো কোনো মানুষের চেহারা একদম কালো হবে, কোনো কোনো মানুষের চেহারা বলা হচ্ছে যে একদম খুবই কালো হবে, নিকৃষ্ট হবে। আর কোনো কোনো মানুষকে যখন সিংহায়, যখনই ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবেন, সিংহায় যখন ফু দিবেন, দুনিয়াতে অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজের পরে কালেমা পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 7 বার। দোয়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দোয়া শেষে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের এখনও কিন্তু টেক্সটাইল মসজিদের ইমাম সাহেব উনি করেন, উত্তর ফরিদপুর যে মসজিদ আছে উনিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেন, দোয়ার পরে বলেন। আমাদের 6 নম্বর মসজিদের ইমাম সাহেব উনিও বলেন। আর আস্তে আস্তে একটু দূরে যাবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া মানে কোনো মসজিদে পাবেন না, যে উঠে গেছে, পড়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো মানুষ যদি প্রত্যেক দিন, মানুষ মুখ থেকে কখন কি শব্দ ব্যবহার করে ফেলে ঠিক নাই, যে একটা কুফুর শব্দ বের করে দিল, মনে করেন যে ঘর থেকে বের হচ্ছে, এই সময় বৃষ্টি দিল, আর কেউ বলে ফেললো মুখ থেকে, আল্লাহ তো এখনই বৃষ্টি দিল, আমার উপর জুলুম করলো, অত্যাচার করলো, এই কথাটা কুফুর হয়ে গেল। অনেক কুফুরি বাক্য আমাদের মুখ থেকে বের হয়ে যায়। তো কুফুর বাক্য বের হওয়ার জন্য রসুল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা চলতে ফিরতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়বা, ঈমান আনার জন্য, এই নিয়তে পড়বা যে যেন তোমাকে আল্লাহ ঈমান, আবার কালেমা পড়ে নিচ্ছ। কারণ অন্যান্য নবীর উম্মতরা যদি কুফর করতো তো এনাদেরকে মুসলমান হওয়ার জন্য মাইর খাইতে হইতো, শাস্তি পাইতে হইতো আগে, তারপরেই ঈমান পাইতো। আর আমাদেরকে আল্লাহ এরকম খুশনসিব বানাইছেন যে তোদেরকে যদি কুফরুর বাক্য যদি বের হয়ে যায়, তোদের খেতে হবে না, তোরা খালি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ পড়বি, আল্লাহ তোদেরকে ঈমান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো 5 ওয়াক্ত নামাজের পরে কোনো মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ বলে, এই জিনিসটা অনেক ইমাম সাহেবরা এখনো ধরে রাখছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ দোয়ার শেষে বলে, এই কারণে বলে যে না আমি আবার যত পড়বো তত ঈমান বৃদ্ধি হবে। তো যখন এটা পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই ব্যক্তিরা যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে, জান্নাত আল্লাহ এদের জন্য ওয়াজিব করে দেন। এই জন্য সবসময় পাঠ করার এটা দরকার। বলা হচ্ছে যে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে যখন সিংহায় ফু দিবেন, তো যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ যারা পাঠ করাকে পছন্দ করে, আর পাঠ করে যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজের পর চলতে ফিরতে যারা পাঠ করে, এদেরকে হাসরের ময়দানে কিভাবে উঠানো হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আখিরাতে এরা উঠবে, যখনই এদেরকে সিংহায় ফু দেওয়া হবে, তো এদের রুহটা উঠে আগে, যেহেতু মাটিতে এতদিন যাবৎ ছিল, উঠে নিজের কপালের বালুগুলি ঝাড়বে, ময়লাগুলি ঝাড়বে, আর এরা পড়তে থাকবে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। এটা পাঠ করতে করতে কালেমা পড়নেওয়ালাদের একটা দল জান্নাতের দিকে অগ্রসর হবে।
আর যারা যে ব্যক্তিরা এই জিনিসটার সাথে সাথে যারা অনেক মানুষ আজান দেওয়ার চেষ্টা করে মসজিদের মধ্যে, আজান দেওয়ার কিন্তু অনেক ফজিলত। আমরা খালি খাস করে দিয়েছি যে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবের জন্য, এটা হচ্ছে খুসুস হয়ে গেছে। একটু যদি আমরা শুদ্ধ করে নিয়ে যদি আমরাও মসজিদের সাথে লাগে থাকি, আজান কখনো দিলাম আসে, হুজুর আমাকে একটু চান্স দেন, একবার আজান দেওয়ার চান্স দেন, মসজিদ ঝাড়ু দেওয়ার একটু চান্স দেন। এই মসজিদ না হলেও আপনি পাশের ওই অন্য এলাকায় চলে যান, অন্য এলাকার মসজিদে একটু ঝাড়ু দেন, এগুলো অনেক ফজিলত। রাসূলুল্লাহ বলেন যে আমার কোনো উম্মত যারা আজান দিবে, এই আজান দেনেওয়ালা ব্যক্তিরা কিয়ামতে হাসরে যখনই সিংহায় ফু দেওয়া হবে আর আখিরাতের জন্য যখন আমার উম্মতরা উঠবে, তো এরা কিভাবে উঠবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা তালবিয়া পাঠ করতে করতে উঠবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক। তো রাসূল বলতেছেন যে আমার উম্মতরা আখিরাত হবে, কিন্তু আখিরাতে কোন উম্মত কিভাবে উঠবে রাসূল জানাইছেন। যারা রোজাদার হবে, রোজা রাখবে, রমজানের রোজার সাথে সাথে নফল রোজাও মানুষ রাখে। তো অনেক মানুষ সোমবারে রোজা রাখে, কেউ কেউ আসে নিজের জন্মদিনে আল্লাহ নবী রাখতেন। আমরা তো জন্মদিনে বড় একটা কেক নিয়ে আসে কাটি, তারপরে হচ্ছে এলাকার যারা চীনা পরিচিত বেশি মহব্বত করেনেওয়ালা তাদেরকে ডাকি, এরকমভাবে জন্মদিন পালন করি। জন্মদিন কিভাবে পালন করা উচিত এটা জানি না, কিভাবে পালন করা উচিত। ওই জন্মদিন পালন রাসূল করছেন কিভাবে, প্রত্যেক সোমবারে রোজা রাখে। যদি কারো জন্মদিন হয় তো আল্লাহর কাছে নফল নামাজ আদায় করে শুকরিয়া আদায় করার দরকার যে আল্লাহ তুমি আমাকে এক বছর আবার হায়াত দিছো। তওবা করার দরকার যে আল্লাহ যেই বছরটা আমি অতিবাহিত করলাম, আল্লাহ তুমি আমার যে হয়েছে মাফ করো। ওই দিন আল্লাহ নবী রোজা রাখতেন, ওই দিন রোজা রাখাটা হচ্ছে সুন্নত। ওই দিন দান সদকা করা সুন্নত, ওই দিন কোরআন তিলাওয়াত করা সুন্নত। এইগুলি কাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। তো বলা হচ্ছে যে রোজা যারা নফল রোজা যারা রাখে, যারা এই অভ্যাস করে রাখে রমজানের রোজার সাথে সাথে নফল রোজা যারা করে, এদেরকে যখনই এরা উঠবে, সিংহায় যখন ফু দেওয়া হবে, হাসরে যখন এরা উঠবে, তো এদেরকে উঠার সাথে সাথে আগে দস্তরখানা বিছায় দেওয়া হবে, তোমরা এখন জান্নাত থেকে খাওয়ার আহার করো। সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার মধ্যে তুমি আল্লাহকে রাজি খুশি করার জন্য এই কাজগুলি করতে। এরপরে রাসূল বলতেছেন যে হাসরে যখন মানুষ উঠবে, আখিরাতে যখন মানুষ উঠবে, তো কিছু কিছু মানুষের অবস্থা খারাপ হবে। হযরত সাইয়্যিদুনা সাহাবী ইবনে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ বাবাও সাহাবী ছিলেন, ওনার সন্তানও সাহাবী। তো দুইজন এই সাহাবী ইবনে সাহাবী সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওনার সন্তান বলতেছেন যে কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন আর যাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা হাদিস শরীফ আমি আপনার কাছে শুনছি যে আপনার উম্মতের মধ্যে কিছু উম্মত দলে দলে উঠবে। এটার এই হাদিসের ভাব অর্থটা কি, এই হাদিসের ব্যাখ্যাটা কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে সাহাবী শুনো, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আখিরাতের হিসাব দেওয়ার জন্য 10 ধরনের মানুষ উঠবে। আর এই 10 ধরনের মানুষ, এদের জন্য আল্লাহ জাহান্নাম নির্ধারণ করে রাখছে। প্রথম, কিছু কিছু মানুষকে আল্লাহ বানরের আকৃতি করে উঠাবেন। হাদিস শরীফের মধ্যে আসছে কিছু কিছু মানুষকে বানরের আকৃতি দেওয়া হবে। সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কাদেরকে বানরের আকৃতি দিয়ে হাসরে উঠানো হবে, কাদেরকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যারা দুনিয়ার মধ্যে চুগলখড়ি করত, যারা দুনিয়ার মধ্যে চুগলখড়ি করত। চুগলখড়ি কি, বদগুমানি কি, বহতান কোন জিনিস, সুদ কি জিনিস, ঘুষ কি জিনিস, অনেক মানুষ এগুলির সংজ্ঞা না জানার কারণে আমাদের দ্বারা এই কাজগুলি হয়ে যায়। এগুলি জিনিসগুলি আমাদেরকে প্রত্যেকটা জিনিস, যে সুদ কি, ঘুষ কি, বহতান কি, বদগুমানি কি, বদনজর কি, এই জিনিসগুলি আমাদেরকে আর কি জানার দরকার। তো রাসূল বলতেছেন যে বানরের আকৃতি হয়ে হাসরে যখনই সিংহায় ফু দিবেন, এরা মানুষের আকৃতি নিয়ে উঠবে না, এরা উঠবে হচ্ছে বানরের আকৃতি নিয়ে। কেন ইয়া রাসূলুল্লাহ বলতেছেন? রাসূল বলতেছেন তার কারণ এরা হচ্ছে চুগলখড়ি করত। এক জায়গায় কারো খারাপ জিনিস শুনতো, বা এক জায়গায় কারো মুখ থেকে কোনো জিনিস শুনতো, আর এটা যায় ওর সাথে যেন মানুষ ঝগড়া লাগে, অন্য আরেকজনকে যায় লাগাই দিত। রাসূল বলতেছেন প্রথম যে আমার আল্লাহ নবী বলতেছেন যে হাসরে যে কয়েকটা দল হয়ে আমার উম্মতের মধ্যে উঠবে, এর মধ্যে ফার্স্ট বানরের আকৃতি হয়ে উঠবে কিছু কিছু মানুষ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরও কিছু কিছু মানুষ থাকবে যারা শূকরের আকৃতি নিয়ে উঠবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা?
যারা শুকুরের আকৃতি নিয়ে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যারা সুদ খায়, এই ব্যক্তিরা, সুদ খাওয়া যেরকম অপরাধ, সুদ দেওয়াও কিন্তু এরকমই অপরাধ। বলতেছে যারা সুদ খায় এইরকম ব্যক্তিরা কিয়ামতের ময়দানে শুয়োরের আকৃতি নিয়ে উঠবে। আমরা সবাই বাড়ি বানাইলেও লোন নেই, যদি একটু ইসলামী তরিকায় যদি আমরা লোনটা নেই তাহলে বিপদ থেকে বাঁচে নিব। মোটরসাইকেল কিনি না, অনেক মানুষ লোন নিয়ে মোটরসাইকেল নেয়, ডাউন পেমেন্টে নেয়। এটাও যদি ইসলামিক তরিকায় নেন তাহলে আপনি বাঁচে গেলেন, আর যদি ইসলামিক তরিকায় না নেন তাহলে আপনি ধরা খাই গেলেন। ডাউন পেমেন্ট কোনটা? বলা হচ্ছে যে আপনি দোকানদারের কাছে যাবেন, মনে করেন একটা মোটরসাইকেল 50,000 টাকা, তাকে আপনি মুখ থেকে এভাবে খুলে বলবেন যে দেখেন এটার দাম কত, 50,000 টাকা। এটা যদি আমি ক্যাশ দিয়ে নেই, ডিরেক্টলি টাকা দিয়ে নিব, এখন দাম কত, 50,000 টাকা। আর যদি এটা আমি ডাউন পেমেন্টে নেই, কিস্তিতে নেই, তাহলে দাম কত? ও যদি বলে যে তাহলে যদি কিস্তিতে নেন তাহলে 55,000, আর যদি এখন ক্যাশ দিয়ে নেন তাহলে 50,000, আপনাকে নেওয়া যাবে না। তাহলে যদি আপনি নিছেন তাহলে সুদ দিছেন, আর যদি আপনি সুদ দিছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সুদ নেওয়াও পাপ, দেওয়াও পাপ। যে সুদ নিবে আর যে সুদ দিবে কিয়ামতের ময়দানে আল্লাহ এদেরকে শুকরের আকৃতি নিয়ে উঠাবে। যদি আপনি ওই সময় ওকে বলবেন যে দেখেন আমি হ্যান্ড ক্যাশ দিলে, আপনাকে যদি আমি ডিরেক্টলি ক্যাশ দিই, ক্যাশ দিলে যদি আপনি আমাকে 50,000 দেন, আর কিস্তিতেও যদি আপনি আমাকে 50,000 দেন তাহলে নিব। মানে লোন নিলেও আমি আপনাকে 50,000 দিব, আর যদি কিস্তি দেন, আর যদি আপনি আমাকে হ্যান্ড ক্যাশ দেন, এখন আপনাকে টাকা দিচ্ছি, আপনি 50,000ই আমাকে দিবেন, আর লোন নিলেও 50,000ই আমি আপনাকে দিব, এর থেকে বেশি দিব না। এইরকম খালি এই কথাটা যদি বলে দিতে পারছেন, বাঁচে গেছেন। কিন্তু আমরা যখন বাড়ি বানানোর জন্য লোন নেই, ব্যাংক থাকে, তখন তো ইন্টারেস্ট দিতেই হয়। তো ইন্টারেস্ট দেওয়াই মানে যেই জিনিসটা আপনি নিছেন এর থেকে বেশি দেওয়াই হচ্ছে সুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের মধ্যে ম্যাক্সিমাম উম্মত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার উম্মতের মধ্যে কিছু কিছু উম্মত শুয়োরের আকৃতি নিয়ে উঠবে। এরপরে রাসূল বলছেন কোন উম্মত থাকবে এরা মাথাটা নিচে, আখিরাতে উঠবে কিভাবে? মাথা নিচে, আর পাটা থাকবে এদের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেছেন, সাহাবীরা জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ এরা কারা যাদেরকে এই আকৃতি নিয়ে যাদেরকে উঠানো হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই ব্যক্তি তারা যারা বিচার করার সময় ন্যায় বিচার যারা করে না, এবং অন্যকে মিথ্যা মামলা দিয়ে এর উপর জুলুম চালায়, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষ্য দিয়ে যারা জুলুম চালায়, এইরকম ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে মাথাটাকে নিচে এবং পাকে উপরে উঠায়, এরকম ব্যক্তিদেরকে উঠাবো। এরপরে রাসূল বলতেছেন 10 জনের কথা হাদিসে পাকের মধ্যে আসছে। এরপর বলছেন কিছু কিছু মানুষের জিহ্বা নিজেই চাবাবে, নিজেই চাবাবে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন হুজুর এরা কারা? রাসূল বলতেছেন এরা হচ্ছে যারা মিথ্যা বলতো। আর মিথ্যা বলতে এদের ঠোঁট কাঁপতো না, এরা মিথ্যা বলতো। এরা হাসরের ময়দানে এরা নিজের জিহ্বা নিজেই চাবাবে, এবং এইভাবে কিয়ামতের ময়দানে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবী তোমরা শোনো, সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাবান ব্যক্তি যে আখিরাতে নিজের আমল নিয়ে উঠে, আর আখিরাতের মধ্যে সম্মান নিয়ে যারা উঠে, ওই ব্যক্তিরাই সম্মান নিয়ে আখিরাতে উঠতে পারবে যারা আমার রাখে যাওয়া সুন্নত আর আল্লাহর দেওয়া কোরআনের উপর যারা চলবে। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানে এরাই ইজ্জত নিয়ে উঠবে।